নমস্কার বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর এতদিন তো নিরামিষ রান্না করেছি, আর আজকে আর নিরামিষ রান্না করবো না, পুজো হয়ে গেছে। আজকে মাছ দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে তরকারি রান্না করব। চলো কী করে রান্না করে, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা আর কমেন্ট করবা, আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবা। চলো। হ্যাঁ, এই মাছের মাথা নিয়ে আসছে, অনেক দিন পরে আজকে মাছ খাবো, তা কমসে কম অনেক দিন হয়ে গেছে। 10 দিন তো এখানে পুজো হয়েছে, তার আগে তো নামযজ্ঞ ছিল। তো হচ্ছে 10 দিনের মানে 14 তারিখে আমরা মাছ ছাড়িয়ে দিছি, আর আজকেরা মাছ খাবো। মাছের মাথা নিয়ে এসে আজকেরা আবার পুজোও আছে। তা পুজো বলতে কি, ওই আগুন পুজোয় হাঁটার পরে তারপরে কেউ যারা উপোস থাকে তারা হচ্ছে মোরগ দেয়, কেউ হচ্ছে খাসি দেয়। আজকেরা খাসি বলি হবে, তারপরে মোরগ বলি হবে। তা আজকেরাই সবাই মাছ মাংস খাবে। তা আমি তো রান্না করতেছি, ছেলে আজকেরাও খাবে না, আজকেরাও খাওয়া দেখাতে আমি পারবো না, কালকের থেকে দেখাতে পারবো। তা আজকে মাছ টাছ রান্না করি। তা আমি কাল ফুলকপি রান্না করছিলাম, ঘরে নিরামিষ রান্না করছিলাম, তার থেকে আমি অল্প একটু ফুলকপি নিয়ে এসে অল্প একটুই রান্না করবো, কারণ অল্পই খাবো, সবাই একবারের মতনই খাবো। অল্প একটুখানি তরকারি রান্না করবো। তো ফুলকপি আছে কিন্তু আমি আনিনি, ঘরে রয়েছে। আর এই যে হচ্ছে আলু, আর এই হচ্ছে কুকারু মাছের মাথা। কুকারু মাছের মাথা আমি অল্প কটা নিয়ে আসছি। মাছটা তো অনেক বড়, তো মাথাটা হচ্ছে 3.5 কেজি। এদিকে ভাত বসাই দিছি, ভাতও হচ্ছে আর আমি রান্নাও করতেছি। আর 2 দিন তো ভিডিও ছাড়তে পারিনি, ভিডিও হয়তো করা ছিল, কিন্তু আগের ভিডিও ছিল মাছের ভিডিও, তো ছাড়িনি। আর একটা ভিডিও ছিল, কিন্তু মানে সময় পারি উঠিনি, সময়ের জন্য পুজো তো আর ভীষণ কষ্ট হয়ে গেছে, এই জন্যে পারি উঠিনি ছাড়তেই। কিন্তু আজকের থেকে তোমাদের রোজ ভিডিও যাবে, তোমরা অবশ্যই দেখো। এই হচ্ছে আলু আর ফুলকপি, আর এই হচ্ছে মাছ। তাহলে আমি একটু মশলা বাটি, ধুইনা আর শুকনো লঙ্কা আমি ভাজা করবো, আর অল্প করে করা জিরে দেবো। আমি একেবারে শিলনোড়ার পরে ঢালি নিচ্ছি। কড়াই আবার বসাই দিচ্ছি, মাছ ভাজা করব। তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি মাছ ভাজা বসাই দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। আগুন যখন জ্বলবে, এরকম জ্বলবে, আর যখন লিগে যাবে তখন আর একদিন লিগে যাবে। তখন আমি মাছ ভাজা সাইডের থেকে উঠাতেও পারতেছি না, এরকম আগুন জ্বলতেছে।
সবজিটা ভাজা করে নেব। জল দিয়ে দিচ্ছি। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। তেলে পরে দেবো, তরকারিটা নামাইনি। জিরা দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, আর দুটো শুকনো লঙ্কা মাঝখানে চিড়ে দিচ্ছি। যে মশলাটা বাটিছি সেই মশলাটা আমি তেলের পরে দিয়ে দিচ্ছি। তো ভাজা মশলা বেশি ভাজা লাগে। তরকারি আমি ঢেলে দিচ্ছি। আলুগুলো একদম সুন্দর, আলু একদম গলে গেছে। তরকারি তো প্রায় হয়ে গেল। ছেলে এখনো মন্দিরেতে আসেনি, ভাবিছিলাম তাও যদি আসে তো খাওয়া দেখাবো। ছেলে এখনো মন্দিরের থেকে বাড়ি আসেনি, এখনো মনে হয় পুজো শেষ হয়নি। তা আমি রান্না করে নিয়ে ঘুরছি। আজকে আর খাওয়া দেখাতে পারবো না, কাল নেই প্রতিদিনের থেকে একদম তোমাদের খাওয়া দেখাতে পারবে। আসলে রান্না তো আমি করেছি ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে, কোকারু মাছের মাথা দিয়ে আমি রান্না করেছি। তরকারিটা দেখো কত সুন্দর কালার হয়েছে। মাছের মাথা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করলে এমনিই ভালো লাগে। আর আলুটা খুব সুন্দর আলু, বড় বড় আলু, কি চন্দ্রমুখী আলু নাকি সেই আলু, ওই আলু দিয়ে রান্না করলে অনেক সুন্দর লাগবে। তরকারি হয়ে গেছে, নামাই আমি দেখাচ্ছি। হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। তরকারির কালার হয়েছে কি সুন্দর একদম। এই যে তরকারি রান্না করছি, তরকারি তো হয়ে গেছে। এই যে তরকারি গরম, কেবল নামাইছি। তা আমার ভিডিওটা সবাই ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকে। আর বন্ধুরা তোমরা আমার পাশেই থাকবা কিন্তু, আর একটা সাবস্ক্রাইব করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই থাকবা। আর আজকে আমার ভিডিও এই পর্যন্ত। নমস্কার।